অবশেষে জানা গেল ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান তাণ্ডব চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কবে থেকে শুরু করবেন। কেননা সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় মার্চের 15 তারিখ থেকে ঢালিউডের সুপারস্টার সাকিব খান তাণ্ডব চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীতে কে কে থাকবে তা অবশ্য এখনও সেভাবে চূড়ান্ত করেনি চলচ্চিত্র নির্মাতারা। কিন্তু মাঝে অবশ্য জানা যায় চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় আরও একজন তারকাকে অভিনয় করতে দেখা যাবে, তার নাম অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। সেই সাথে অবশ্য চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নির্মাতা রায়হান রাফি। ঠিক এজন্য ধারণা করা যাচ্ছে রায়হান রাফি এবং সাকিব খানের এই চলচ্চিত্রটি আবারও হয়তো দর্শকদের কাছে রাজত্ব করবে। কেননা তাদের সর্বশেষ চলচ্চিত্র তুফান দর্শকদের কাছে ব্যাপক আকারে দর্শকপ্রিয়তা অর্জন করে, পাশাপাশি মোটা অঙ্কের অর্থ ইনকাম করে চলচ্চিত্রটি। তাই তো এবার অনুমান করা যাচ্ছে যে হয়তো দর্শকদের কাছে তাদের এই জুটির চলচ্চিত্রটি ভালো লাগবে। কেননা সাকিব খানের আসন্ন চলচ্চিত্র তাণ্ডব অ্যাকশন ঘরানার চলচ্চিত্র হবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের লুকের অনেকটা পরিবর্তন থাকবে বলে জানা যায়। ফলে সবকিছু মিলে ধারণা করা যাচ্ছে আবারও হয়তো সাকিব খান রাজত্ব করবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। সো যাই হোক, এই জন্য অবশ্য সাকিব ভক্তদেরকে অপেক্ষার মধ্যে থাকতে হবে। কেননা চলচ্চিত্রটি ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। তাই তো চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছে তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ একটানা করবেন। অন্যদিকে ঢালিউডের তারকা সাকিব খান সর্বশেষ অভিনয় করেছে বরবাদ চলচ্চিত্রে। চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অবশ্য মাত্র কয়েকটা দিন আগে শেষ করেছে এই তারকা, এমনটাই জানা যায়। তাছাড়া 1 মিনিট 44 সেকেন্ডের টিজারটি 27 ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে বলে শোনা যায়। ঠিক এজন্য আপাতত সকল সাকিব ভক্তরা চলচ্চিত্রের টিজারটি দেখার জন্য অপেক্ষার মধ্যে রয়েছে। মোরওভার চলচ্চিত্রটি অবশ্য চলিত বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করবেন ইদিকা পাল। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কবে থেকে তাণ্ডব চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করতে পারেন সাকিব খান। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।